হাই ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি নতুন এক ব্লগ নিয়ে। আজকে প্রথমে জানাই আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, আমার স্টুডেন্টটাও খুব ভালো আছে, যে মিঠাই খাচ্ছে। আজকে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, আপনারা দেখতে থাকুন। আমি কী করছি না করছি আজকে আমি আপনাদের সব কিছু দেখাবো। সবার প্রথম দেখো, চাল আমি আগের থেকে ভিজিয়ে দিয়েছি। এখানে টমেটো লঙ্কা কাটা হয়ে গেছে, মাংসও ধোয়া হয়ে গেছে, আলু ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে, তাই আগে থেকে ভাজাই বসিয়ে দিয়েছি। এইদিকে কাজে আমার সাহায্য করছে তোমার দাদা। সব মশলা পেস্ট করা হয়ে গেছে। এই যে দাদা বসে গেছে মাংস ম্যারিনেট করার জন্য। যে পেস্ট করেছিলাম আদা রসুন লঙ্কার, যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা যে মাংসের ওপর ঢালছে, ম্যারিনেট করবে। আর না সব রকম মশলা দিয়ে যে আমি একে একে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব আমি একে একে দিচ্ছি, পরিমাণ মতন দিতে হবে। এই যে হলুদ দিলাম, এটা ধনে গুঁড়ো দিলাম, তার আবার লঙ্কার গুঁড়ো দিতে বলছে তোমার দাদা, যে বললো আবার লঙ্কার গুঁড়ো খানিকটা দিয়ে। এবার দইয়ের প্যাকেট কাটা হচ্ছে, এই দইটাও দেবো পরিমাণ মতন। দইটা দিয়ে মাখিয়ে রাখবে। এই বিরিয়ানিটার নাম হচ্ছে কাচ্চি বিরিয়ানি। এই বিরিয়ানিটা আপনারা বাড়িতে রান্না করেও খেতে পারেন, খুবই ভালো বিরিয়ানিটা খেতে। এবার আবার হলুদ লঙ্কার গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়োটা দিলে কি কালারটা ভালো আসে। চিনি দিলাম, পরিমাণ মতো নুন দেবে। আপনারা যেমন নুন খেতে চান তেমন সেই পরিমাণ বুঝে সেই নুনটা দেবেন। দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। আপনারা বাড়িতে এই বিরিয়ানি বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে বলবেন যে কেমন লাগলো। এই যে লেবুর রস দিচ্ছি ছাঁকনিতে ছেঁকে, কারণ দানাটা যদি ওর মধ্যে পরে গালে পড়বে, ওই জন্য ছাঁকনিতে ছেঁকে দিলাম। আবার গরম মশলা দিলাম, তখন সাই গরম মশলা দিয়েছিলাম, আবার এই গরম মশলা একটু দিলাম। আর সাইড দিয়ে দেখো তোমার দাদা সেই পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ দিচ্ছে। এই মাংস ম্যারিনেটের মধ্যেই এই পেঁয়াজটা দিতে হবে, খানিকটা অর্ধেকটা এর মধ্যে দিয়ে আর অর্ধেকটা রেখে দিতে হবে, যখন বিরিয়ানি বসাবো তখন দেওয়া হবে। এটা যে বিরিয়ানি মশলা খানিকটা দিয়ে দেওয়া হলো। এই যে কাঁচা সর্ষের তেল খানিকটা দিয়ে দেবেন, গন্ধটা ভালো আসে। এইদিকে উনুন ধরানো হয়ে গেছে, গরম জল তেজপাতা গরম মশলা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। ভাতও নেমে গেছে, ভাতটা শক্ত শক্ত করে একটু নামাতে হবে। ভাতটা আমরা দু জায়গায় ভাগ করে ঢেলে নিয়েছিলাম। এদিকে মাংস সাজানো হয়ে গেছে হাঁড়িতে, মাঝখানে মাংস দিয়ে চারিদিকে আলু দিয়ে, মাঝখানে আবার একটু দই টমেটো কুচি দিয়ে দিয়েছে তোমার দাদা। আবার এই যে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিল। আগে থেকে খানিকটা আটা বাটিতে মেখে রেখে দিয়েছি, কেননা হাঁড়িটা বসাতে গেলে, বিরিয়ানি হাঁড়ি বসাতে গেলে লাগে। এই যে ভাতটা দিয়ে দিল, ভাতটা দুভাগে ভাগ করে রেখে দিয়েছিলাম, যাতে ভাতটা যাতে নরম না হয় গরমের ভাপে। একে একে সব ভাত দিয়ে দিচ্ছে। এবার ওই আঠা দিয়ে হাঁড়িটা মানে ঢাকনা লাগাতে হবে, যাতে না মানে হাওয়াটা না বেরিয়ে যায়। খুব সহজ এই বিরিয়ানি করতে। মাংসটা কিন্তু আমরা কাঁচাই বসিয়েছি, মানে এতটা পরে ম্যারিনেট করার পরে এতটাই যে নরম হয়ে গেছে, সে মাংস মানে কাঁচা মাংস খেয়ে নিতে ইচ্ছা করে, এতটাই পরিমাণে নরম হয়ে গেছে। এই সামান্য যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা ছড়িয়ে দিল। এবার ওই দুধের মধ্যে কালার মিশিয়ে ওই কালারটাও উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো। এইদিকে হাঁড়িটা বসিয়ে দেওয়া হয়েছে, ওই যে উনুনের ওপর হাঁড়িটা বসিয়ে দিয়েছে। বিরিয়ানিটা নেমে গেছে, মিষ্টি আগে প্রথমে খেতে বসে গেছে, মিষ্টি খেয়ে বললো ভালো হয়েছে।